রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতির কারণে গতকালকে ট্রেন চলাচল করতে বন্ধ ছিল। আজকে গতকাল রাত্রে 2:30 ঘটিকার পরে আমরা জানতে পারছি যে ওনারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সে মোতাবেক ওনারা কর্মক্ষেত্রে ফেরত এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম করবেন। তো ওনাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের ইঞ্জিনগুলা শেডে যে ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনগুলা ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে। এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আমাদের প্রথম ট্রেন দুমকোতে এক্সপ্রেস যায় সকাল 6:30 ঘটিকায়, সেটা মাত্র 30 মিনিট লেট। এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে ট্রেনগুলো গেছে এই প্রসিডিউরের কারণে। আর আমাদের পারাবাদ এক্সপ্রেস ট্রেনটা এখন 3.5 ঘন্টার মতো লেট। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। শুধুমাত্র আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস আর বুড়িমারি এক্সপ্রেস এই 2টা ট্রেন ছাড়া আর সব ট্রেন যাত্রা করবে। এই 2টা ট্রেন বাতিল করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। আজকে জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এই 2টা ট্রেন রেক ব্যালেন্সের জন্য বাতিল করা হয়েছে। সর্বোচ্চ দেরি ফারাবাদ এক্সপ্রেস, এই ট্রেনটা 6:30 ঘটিকা যাওয়ার কথা, তো এখন পর্যন্ত যায় নাই। এখন 10:30, 4 ঘন্টার মতো লেট হচ্ছে। এটার মূল কারণ হলো এই রেকটা ওয়াশপিড হয়েছে। ওয়াশপিডে যাওয়ার আমাদের আগের ট্রেনগুলো যে ট্রেনগুলো ছেড়ে গেছে আগে, ওই ট্রেনগুলো বিভিন্ন লাইনে ছিল। এই রেকটা ব্লকে ছিল, ব্লক থেকে ওয়াশপিডে নেওয়া হয়ে গেছে। ওয়াশপিডে নেওয়ার পরে ওয়াশপিড কমপ্লিট করি এখন ছেড়ে যাবে। আজকের 2-3 দিন লাগবে। আর যে ট্রেনগুলা বিশেষ করে বেশি লেট সেগুলা অফডেট সময় শিডিউলটা ঠিক হবে। আর্থিক ক্ষতির বিষয়টা এখনও পুরোপুরি আমার হাতে নেই, কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে পারি। সেটা হলো ঢাকা স্টেশন থেকে প্রতিদিন 1 কোটি 10 লক্ষ বা 15 লক্ষ টাকার আর্ন হয়। তো গতকালকে যেহেতু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, ট্রেন চলাচল করে নাই, সেই ক্ষেত্রে এই টাকা আমাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে বা আমরা এই টাকা রেল রিফান্ডের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গতকালকে যে ট্রেনগুলো স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে, যে ট্রেনগুলো যেতে পারে না, সেই ট্রেনগুলোর ক্ষেত্রে 100% রিফান্ডের ব্যবস্থা নিয়েছি। আমরা 100% রিফান্ডের ব্যবস্থা নিয়েছি। এক্ষেত্রে 25%-এর কোনো সুযোগ নেই। আজকে আপনারা স্টেশনে আসার পরে দেখতে পেয়েছেন এবং আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে আজকে রিফান্ডের খুব একটা চেষ্টা করেন না যাত্রী সাধারণ। গতকালকে কর্মবিরতির পরে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পরে আজকে প্রথম ট্রেন চলাচলে যাত্রী সাধারণ খুব উৎফুল্লভাবে এবং খুব সুন্দরভাবে ট্রেনে ভ্রমণের জন্য আগ্রহী হয়েছে এবং ট্রেনে ভ্রমণ করেছেন। তো আজকে খুব একটা রিফান্ডের জন্য আসেন নাই, খুব কমই এসেছেন, খুবই কম এসেছেন। এবং আর যে ট্রেনগুলো গেছে এই ট্রেনগুলোতে সাধারণত যাত্রী সাধারণ সুন্দরভাবে ভ্রমণ করার চেষ্টা করেছেন। হয়তো কিছু লেট হয়েছে, বিলম্ব হচ্ছে। আমি শুধুমাত্র ঢাকা কমলাপুর স্টেশন সম্পর্কে বলবো রেক ব্যালেন্সের জন্য।